বাড়ি যেতে পারবো না যতক্ষণ না বিশ্ব নবীর মুখে আপনি থুতু যতক্ষণ না নিক্ষেপ করবেন আমি অতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির খানা আমি ভক্ষণ করব না। আপনি যতক্ষণ না আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনার নবীর মুখে আপনি যতক্ষণ না থুতু নিক্ষেপ করবেন। ও ভাইয়েরা, সোনার মানিকেরা, মা আমিনার লাল মরুর দুলাল মক্কার বাতি আব্দুল্লাহর নয়নের মনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে খালবের বাড়িতে আসলেন। উকবা ইবনে আবি মুইতের বাড়িতে আসার পরে আল্লাহর নবীর সম্মুখে খানা দিলেন। খানা দেওয়ার পরে ওই মুনাফিক দুটো যুক্তি করার পরে আল্লাহর নবীর মুখে থুতু নিক্ষেপ করলেন। আল্লাহ পাক ইহকাল ও পরকাল উভয়কে আল্লাহ পাক বরবাদ করে দিলেন। কিয়ামতের দিনে হস্তদায়ের উপরে দুটো হাত হস্তদায়ের উপরে দংশন করতে থাকবে। কিয়ামতের দিনে হাত দুখানা কেটে 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 খেতে থাকবে। হাত কেটে কেটে খেতে খেতে কিনু পর্যন্ত ঠেকিয়ে দেবে। ও ভাইয়েরা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর উম্মত উম্মতানিরা আল্লাহ পাকের বান্দা বান্দিরা জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিগুলো কারা যারা নিজেদের হাতগুলো কেটে কেটে খেতে থাকে? ও রব্বুল আলামিন আল্লাহ পাক এরা কারা? এরা পৃথিবীর জমিনে কি অপরাধ করেছে? এরা পৃথিবীর জমিনে কি অন্যায় করেছে? আল্লাহ পাক সেদিন বলবে না ওরে আমার বান্দা বান্দিরা, ওরে আমার বান্দা বান্দিরা, তারা যদি দুনিয়ার জমিনে যদি নামাজ না পড়তো, দুনিয়ার জমিনে যদি নামাজ না পড়তো, নামাজ না পড়ার কারণে তাদের গুনাহ হতো। হজ যদি না করতো, হজ না করার কারণে তাদের গুনাহ হতো। তারা যদি দুনিয়ার জমিনে এই সমস্ত অন্যায়গুলো করতো, আমি আল্লাহ পাক একদিন না একদিন তার গুনাহ মাফ করে দিতাম। আমার হাবিবের শানে আমি আল্লাহ, আমার শানে, আমার বন্ধুর শানে, আমার হাবিবের শানে যারা গোস্তাকি করেছে, বিয়াদবি করেছে, অন্যায় করেছে, তাদের আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে যারা অন্যায় করেছে, অন্যায়ের বিনিময়ে আজকে দেখো উতবা ইবনে আবি মুইত, উতবা ইবনে খালব, এরা দুনিয়ায় রাসূলকে বন্ধুত্ব না করে, রাসূলের সাথে বন্ধু হিসাবে না মেনে দুনিয়ার বন্ধুকে প্রাধান্য দিয়েছিলেন, দুনিয়ার বন্ধুকে গুরুত্ব দিয়েছিলেন, দুনিয়ার মানুষের সাথে বন্ধু করেছিলেন, দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করেছিলেন। আল্লাহ তার রাসূলের সাথে বন্ধুত্ব না করার বিনিময়ে, তার রাসূলের সাথে গোস্তাকি করার বিনিময়ে আল্লাহ পাক এই রকম আযাবের সম্মুখীন করেছে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ পাক এই রকম আযাবের সম্মুখীন হতে হবে। কত রাসূলের শান, রাসূলের শাওকাত, রাসূলের মর্যাদা স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন, দুনিয়ার জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত যার সম্মান দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, खुदा की अज़मतों क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने, सदा करना जी मैंने बस मैंने तो सदा कर दे, सदा जी मैंने बस मैंने तो सदा कर दे, वो क्या देंगे मैं क्या लूँगा, वो क्या देंगे मैं क्या लूँगा, सकी जाने
गधा जाने खुदा की अज़मतों क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने कहा जिब्रील दे सिदरा तलक मेरी रसाई थी कहा जिब्रील दे सिदरा तलक मेरी रसाई थी है कितनी मंजिले आगे है कितनी मंजिले आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मतों क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने मेरे माटी मदीने पाक की राह में बिछा देना मेरे माटी मदीने पाक की राह में बिछा देना कहाँ ले जाएगी उसको कहाँ ले जाएगी उसको मदीने की हवा जाने खुदा की अज़मतों क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ले अला ও ভাইয়েরা সোনার মানিকেরা আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার সাহাবায়ে কেরামেরা যেমন নামাজ পড়েছিলেন আমার নবী কেমন নামাজ পড়েছিলেন আমার নবী কেমন রুকু করেছিলেন আমার নবী কেমন সিজদা করেছিলেন আমার নবী কেমন ভাবে দুনিয়াদারি করেছিলেন আমার নবী সেই সব কাল কাটিয়েছিলেন কেমন করে আমার নবী সংসারী জীবন কেমন ভাবে কাটিয়েছিলেন আমার নবী পৃথিবীর জমিনে কেমন ভাবে ছিলেন মানুষের সাথে কেমন আচরণ করেছিলেন মানুষের সাথে কেমন ব্যবহার করেছিলেন আমরা নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসেছি আমাদের আদর্শ থাকতে হবে ওই রকম নবীর আদর্শ ছিল যেমন আমাদের আদর্শ এরকম ভাবে নিতে হবে বাজান ভাইজানেরা আল্লাহ পাক পৃথিবীর জমিনে তার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাক জানিয়ে দিলেন হে নবী আপনি বলে দিন আল্লাহ পাক तमाम পৃথিবীর জন্য আল্লাহ পাক আপনাকে নবী করে বানিয়েছেন আদম নবীকে একটা সম্প্রদায়ের জন্য প্রত্যেক নবীকে এক একটা সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিলেন আদম নবীকে আল্লাহ পাক একটা সম্প্রদায়ের উপরে মুসা নবীকে একটা সম্প্রদায়ের উপরে ঈসা নবীকে একটা সম্প্রদায়ের উপরে ইব্রাহিম খলিলুল্লাহকে একটা সম্প্রদায়ের উপরে প্রত্যেক নবীকে এক একটা পাড়ার উপরে এক একটা মহল্লার উপরে নবী করে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন আমার আপনার নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে গাছপালা নদী নালা খাল বিল এমনকি পৃথিবীর জমিনে গাছপালা থেকে পাথর থেকে এমনকি জড় পদার্থ থেকে শুরু করে সকলের জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে নবী করে পাঠিয়েছে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইয়েরা तमाम পৃথিবীর জমিনটা একদিন মুনকাদির হয়ে যাবে तमाम পৃথিবীর জমিনটা একদিন ধ্বংস হয়ে যাবে तमाम পৃথিবীর জমিনটা একদিন শেষ হয়ে যাবে আসমান থেকে তারাগুলো টপ টপ করে পড়বে আসমান থেকে তারাগুলো টপ টপ করে পড়বে আসমান থেকে সূর্যের বিনুখ হয়ে যাবে সমুদ্রের পানিগুলো উত্তাল হয়ে যাবে আসমান জমিন টক্কর
तमाम पृथिवीर जमीनটা এমন সমান হয়ে যাবে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়ে আপনি চলে আসেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আমার হাবিব কোন জায়গায় শুয়ে আছে আমার হাবিব কোন জায়গায় শুয়ে আছে আমার হাবিবকে তুলে আমি আল্লাহ আমি একটু দেখতে চাই আমার হাবিবের সাথে আমি একটু কথা বলতে চাই আমার হাবিবের সাথে আমি একটু কথোপকথন করতে চাই আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আপনি চলে যান আল্লাহর জমিনে চলে যান আল্লাহ পাকের জমিনে আসার পরে तमाम পৃথিবীর জমিনটা তন্ন করে খুঁজে আল্লাহ পাকের কাছে আসবেন আল্লাহ পাক আপনার হাবিবকে আমি খুঁজে পেলাম না আপনার হাবিবকে আমি পেলাম না ও রব্বুল আলামিন আপনার হাবিবকে আমি পেলাম না কোথায় রয়েছে আমি জানি না আল্লাহ পাক বলবেন ফেরেশতা জিবরাইল চলে যান আবার দুনিয়ার জমিনে চলে যান আমার হাবিবের সাথে একটু দেখা করার জন্য আমার হাবিবের সাথে একটু সাক্ষাৎ করার জন্য আমি আল্লাহ আমার অন্তরে ঢুকাদে আমি আমার কুদরতি চোখ দিয়ে আমি আমার হাবিবকে একটু দেখতে চাই ওরে আমার জিবরাইল ওরে ফেরেশতা জিবরাইল চলে যান तमाम পৃথিবীর জমিনটা তন্ন করে খুঁজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে আল্লাহ পাক বলবেন ফেরেশতা জিবরাইল দুনিয়ার জমিনে সমস্ত জায়গায় তুমি যে জায়গায় গিয়ে দেখবে কাদা হয়ে রয়েছে ওই কাদা জায়গার উপরে আল্লাহ পাক নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী জীবিত অবস্থায় শুয়ে আছে ওই কাদা জায়গার উপরে আমার হাবিব শুয়ে আছেন চলে যান জিবরাইল আমিন বলেছিলেন আল্লাহ পাক আপনার হাবিবকে যদি না বানাতেন পৃথিবীর জমিনটা আপনি বানাতেন না আপনার হাবিবকে আপনি না বানালে আসমানকে বানাতেন না আপনার হাবিবকে যদি আপনি না বানাতেন পৃথিবী জমিন আসমান কিছুই বানাতেন না পাহাড় পর্বত নদ নালা খাল বিল এমন কিছুই আপনি বানাতেন না ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি কেন আপনার হাবিবকে কাদার উপরে শুইয়ে দিলেন আপনার হাবিবকে কেন কাদার উপরে শুয়ে আছে এর কারণটা কি আমি ফেরেশতা জিবরাইল আমি একটু জানতে চাই আল্লাহ পাক বলেছিলেন ও ফেরেশতা জিবরাইল আমার হাবিবা গুনাহগার উম্মতানিদের জন্য দুটি চোখের পানি ফেলে কেঁদে দুনিয়ার জমিনে যে জায়গায় শুয়ে আছে ওই জায়গা কাদা করে দিয়েছে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ গুনাহগার উম্মত নামাজ পড়ি না গুনাহগার উম্মত নবীর আদর্শ মানি না গুনাহগার উম্মত নবীর সুন্নাত মানি না গুনাহগার উম্মত নবীর নাম কি বললে জানি না গুনাহগার উম্মত আমরা নবীর পরিচিত না নবীর দাদার নাম নবীর নানার নাম নবীর কি নাম আমরা যদি জিজ্ঞাসা করি মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যদি নবীর নাম যদি আপনি বলে থাকেন নবীর নাম যদি না জানেন কিয়ামতের দিন নবীর শাফাত আপনি কেমন করে পাবেন ও গুনাহগার উম্মতানিরা আল্লাহ পাক বলেন আমার গুনাহগার উম্মতানিদের আমার হাবিবের গুনাহগার উম্মতানিদের জন্য দুটি চোখের পানি কেঁদে দুনিয়ার জমিনটা কাদা করে দিয়েছে আর গুনাহগার আমরা যদি বেনামাজি হই নবীর শানে
অমুক ব্যক্তি নবীর জন্য জান, নবীর জন্য আমাদের মাল, নবীর জন্য জান কুরবান করে দিতে পারে। নবী হলো আমাদের ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা সেই রাসূলের উপরে ঈমান এনেছি। রাসূল হলেন আমাদের ঈমান, নবী হলেন আমাদের ঈমান। আমাদের ঈমানের যে আঘাত, আমাদের ঈমানের উপরে যে আঘাত আনবে, আমরা নিজেদের জান, নিজেদের মাল দিয়ে নবীর সম্মানকে টিকিয়ে রাখার জন্য এক বিন্দু রক্ত যদি শরীরের ভিতরে থাকে, মরণের শেষ পর্যন্ত আমরা শেষ থেকে ছাড়ব ইনশাআল্লাহ। সেই নবীর উপরে যারা অপমান করছে, অপদস্থ করছে, নবীর সম্মান নিয়ে যারা খেলা করছে, তাদেরকে আমরা ঘৃণা করি। ও ভাইয়েরা, সোনার মানিকেরা, তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার নবীকে আল্লাহ পাক সিরাজাম মুনীর করে বানিয়েছে। আমার নবীকে আল্লাহ পাক সিরাজাম মুনীর করে বানিয়েছে, জ্বলন্ত প্রদীপের নয়, জ্বলন্ত প্রদীপের নয়। কোথায় যাবেন দেখো, নামাজের ভিতরে নবীর নাম, আজানের ভিতরে নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম। আমার নবীর উপরে কেউ যদি দরুদ শরীফ যদি না পড়ে, খোদার কসম করে বলি তার নামাজ কবুল হবে না। নামাজের ভিতরে নবীর নাম, আজানের ভিতরে নবীর নাম, কবরে শুইয়ে দিয়ে আসার পরে নবীর নাম, কবর থেকে তোলার পরে নবীর নাম, হাসরের ময়দানে নবীর নাম, পুলসিরাতের কাছে নবীর নাম, হাউজে কাউসারের কাছে নবীর নাম। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আদম নবীর উম্মতেরা সেখানেই থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে, মুসা নবীর উম্মতেরা থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মতেরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত-উম্মতানিদেরকে আপনি কেমন ভাবে চিনবেন? আপনার গুনাহগার উম্মত-উম্মতানিদেরকে আপনি কেমন করে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে বড় প্যার করি, আমি আয়েশা আপনাকে বড় মোহাব্বত করি, আমি আয়েশা আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের মাশারে ময়দানে আমি আপনাকে কোথায় পাবো? আমি আপনাকে কেমন ভাবে খুঁজতে পারবো? সেখানে কোটি কোটি মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমার উম্মত-উম্মতানিরা বড় গুনাহগার, আমার উম্মত-উম্মতানিরা বড় সিয়াখার, আমার উম্মত-উম্মতানিরা বড় নাদান, আমার উম্মত-উম্মতানিরা বড় খাসখার। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ময়দানে মাশারে তিনটে জায়গায় উম্মতের জন্য অপেক্ষা করব। ও বিবি আয়েশা, আমি আমার গুনাহগার উম্মতের জন্য তিনটে জায়গায় অপেক্ষা করব। এক নাম্বার হলো, বিবি আয়েশা, তুমি হাউজে কাউসারের কাছে আমার গুনাহগার উম্মত-উম্মতানিরা সেখানে খাড়ি হয়ে থাকবে, সেখানে দলবদ্ধ হয়ে থাকবে। আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত-উম্মতানিদের জন্য সেখানে অপেক্ষা করব। ও বিবি আয়েশা, তুমি আমার ওখানে গিয়ে খোঁজ করবে। ওখানে যদি তুমি না দেখতে পাও, আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার কাছে অপেক্ষা করব। ও বিবি আয়েশা, মিজানের পাল্লার কাছে গিয়ে
আমি রাসূলুল্লাহ আমাকে তুমি খোঁজ করবে। ওখানে যদি তুমি আমাকে না দেখতে পাও তবে তুমি পুলসিরাতের কাছে আমাকে খোঁজ করবে। পুলসিরাতের কাছে আমি রাসূলুল্লাহ আমার সাথে তোমার দেখা হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, হাজারো মানুষের ভিতরে আজকে আমরা বেনামাজি আমরা নামাজ পড়তে পারি না, রাসূলের আদর্শ মানি না, রাসূলের আখলাক মানি না, রাসূলের চরিত্র মানি না, রাসূলের ব্যবহার কেমন ভাবে ছিল এই সমস্ত নিয়ে আজকে আমরা নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি। এক ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি না, এক ওয়াক্ত নামাজ ঠিক মতো মসজিদে গিয়ে পড়তে পারি না। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার বাল বাচ্চাদের মোহাব্বতে দুনিয়া খোর হয়ে জীবন যাপন করছে। আল্লাহ পাক কিয়ামতের দিনে আল্লাহ পাক নামাজি ব্যক্তিদের ডাকবেন, আল্লাহ পাক বেনামাজি ব্যক্তিদেরকে ডাকবেন। আল্লাহ পাক কিয়ামতের দিনে দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওরে আমার নামাজি বান্দারা, দুনিয়াতে তোমরা আমার নামাজ আদায় করেছিলে, আমি আল্লাহ পাক নামাজের হুকুম করেছিলাম, তোমরা নামাজ পড়েছিলে, কেমন ভাবে নামাজ পড়েছিলে? একটু নামাজ পড়ে একটু আমি আল্লাহ আমাকে একটু দেখিয়ে দেন। নামাজি ব্যক্তিরা কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নবীর উম্মত যারা ছিল, নবী পাকের উম্মতানিরা যারা ছিল, আল্লাহর নবীর আদর্শ যারা মেনেছিল, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে যারা আদায় করেছিল, ওই সমস্ত নামাজি ব্যক্তি হলো আল্লাহ পাক বলার পরে আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে নামাজি ব্যক্তিগুলো সিজদায় চলে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেনামাজিরা আল্লাহ পাক হাসরের ময়দানে এক জায়গায় দাঁড় করিয়ে রাখবেন, না তারা রুকু করতে পারবে, না তারা সিজদা করতে পারবে, না ঘাট হতে পারবে। আল্লাহ পাক এক জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে রাখবে না। এরাই হলো বেনামাজি। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলে, ওয়ামতাজুল আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক সেদিন মুজরিমদেরকে আলাদা করবেন, পৃথক করে দেবেন। ওই সমস্ত মুজরিমদেরকে, ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক তেড়ে দিয়ে আল্লাহর দ্বার জাহান্নামে, আল্লাহ পাকের জাহান্নামায় নিয়ে যাবে না। যারা নামাজি ব্যক্তি, আল্লাহ পাকের সাথে যাদের সম্পর্ক ছিল, রাসূলের সাথে যাদের সম্পর্ক ছিল, রাসূলের আদর্শের সাথে যাদের, রাসূলের সুন্নাতের সাথে যাদের সম্পর্ক ছিল, দেখবেন কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেন, আমার ওই সমস্ত উম্মতানিদের আমি রাসূলুল্লাহ যে জায়গায় থাকবো, আমার গুনাহগার উম্মতানিরা আমার পাশেই স্থান হবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কাক ডাকে কাকারাবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সে যে ভোরের খাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মায়েরা, সোনার মানিকের
ভাইয়েরা, তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বিভিন্ন জায়গা, বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা পানি পেলাম না। আল্লাহর নবীর মুজিজা দেখুন, নবী আমার দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামেরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা এখানে কোনো জায়গায় পানি পেলাম না, আমরা যে উযু করব, নামাজ আদায় করব, আমরা পানি পেলাম না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা আনাস, ও বাবা আনাস, ছোট্ট একটা পেয়ালা নিয়ে এসো বাবা। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, ছোট্ট একটা পেয়ালা নিয়ে আসলেন। ওই পেয়ালার ভিতরে অল্পখানি পানি দিয়ে আল্লাহর নবীর আল্লাহর নবী হাত দিয়ে দিলেন। হাত যখন ওই পেয়ালার ভিতর থেকে বাইর করলেন, আল্লাহর নবী দুটো আঙুলের মাঝখান দিয়ে পানির ফোঁটা উঠতে লাগেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, এই পানির ফোঁটায় থেকে তোমরা উযু করে নেয় না, এটাই হলো আমি রাসূলুল্লাহ আমার সবথেকে বড় মুজিজা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের গায়ে আঘাত করেছিলেন, পাথর ফেটে পানি বাইর হয়েছিল। পাথরের ভিতর থেকে পানি বাইর হওয়াটা স্বাভাবিক, গোশতের ভিতর থেকে, হাড় হাড্ডির ভিতর থেকে পানি বাইর হওয়াটা অস্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এত বড় মুজিজা দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের মুজিজা ছিলেন। আল্লাহর নবী নূর নবী, যে মুজিজা দুটি আঙ্গুলের মাঝখান দিয়ে পানির ফোঁটা বাইর হয়েছিল। আল্লাহর নবী জমিনের উপরে দিয়ে যখন হাঁটতেন, জমিন থেকে যখন কদম তুলে নিতেন, আল্লাহ পাকের জমিন কাঁদতে। জোরে বলো সুবহানাল্লাহ। জমিন কাঁদতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জান্নাতি কদম, আপনার জান্নাতি কদমটা আমাদের উপরে রেখে দিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমটা আমাদের উপর থেকে যখন এক সেকেন্ডের জন্য আপনি যখন তুলে নিতেন, আমাদের বড্ড কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনি আপনার জান্নাতি কদমটা আমাদের উপরে আপনি বেশি করে রেখে দিন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা, মদিনা সাহাবীরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যখন মুসাফা করতেন, ওই সমস্ত সাহাবীদের হাতে এমন একটা সুগন্ধি বাইর হয়ে থাকতো, কয়েকদিন ধরে আল্লাহ পাক সাহাবীদের হাতে সুগন্ধি লাগিয়ে রেখে দিতে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ানেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত আবু বকর, হযরত উমর, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত তালহা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ নবীকে যখন না দেখতে পেতেন, আল্লাহ নবীকে যখন না খুঁজে পেতেন, আল্লাহর নবী সাহাবীরা মদিনার গলিতে, মদিনার গলিতে 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 খোঁজাখুঁজি করতেন। ওই সমস্ত মদিনা সাহাবীরা, ওই সমস্ত মদিনা সাহাবীরা বলেন, আল্লাহর নবী মদিনার গলিতে গলিতে যেতে গেল, যে গলিতে আল্লাহর নবী হেঁটে হেঁটে যেতে গেল, ওই গলিতে যাবার পরে আল্লাহর নবীর সুগন্ধি গলির ভিতরেই থেকে থাকতেন। আমরা আল্লাহর নবীর সুগন্ধি শুকতে 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 আমরা বিশ্ব নবীর
কাছেই পৌঁছে যেতাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে আমরা শুকতে শুকতে আমরা আল্লাহর নবীর দরবারে চলে যেতাম। সাহাবীরা বলে আমার নবীকে আল্লাহ পাক সিরাজাম মুনির করে বানিয়েছিলেন, এত নূর দিয়েছিলেন, এত জ্যোতি দিয়েছিলেন, আল্লাহর নবীর দিকে তাকালে চোখের পলক ফেলতে পারতাম না। আমি আবু বকর, উমর, উসমান, আলী আমরা একভাবে আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে থাকতাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, মদিনার সাহাবী মদিনার সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক বিন সিনান আল্লাহর নবী যখন পাসনা লাগাতেন, আল্লাহর নবীর পাসনা লাগানোর পরে শরীর মোবারক থেকে বদ রক্ত চুষে নিতেন। ওই বদ রক্ত চুষে নেওয়ার পরে আল্লাহর নবী মালিক বিন সিনানকে বললেন, ও বাবা মালিক বিন সিনান, আমার শরীর মোবারক থেকে যে বদ রক্তটা বাইরে হয়, এই বদ রক্তটা তুমি বাইরে ফেলে দিয়েছো বাবা। মালিক বিন সিনান মনে করলেন এত বড় সৌভাগ্য আর পৃথিবীতে কি হতে পারে, আমি আল্লাহর নবীর শরীর মোবারক থেকে বদ রক্ত, এই বদ রক্ত কেমন করে জমিনে ফেলতে পারে। আল্লাহর নবীর শরীর মোবারক থেকে নবী পাক সাল্লামের শরীর মোবারক থেকে বদ রক্তটা মালিক বিন সিনান নিজেই পান করে নিয়েছেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবা মালিক বিন সিনান, তুমি কি ওই বদ রক্তটা তুমি বাইরে ফেলে দিয়েছো বাবা? মালিক বিন সিনান আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, অন্যায় করেছি ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারক থেকে যে বদ রক্তটা বাইর হয়েছে, ওই বদ রক্তটা আমি মালিক বিন সিনান পান করে নিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা মালিক বিন সিনান, ও বাবা মালিক বিন সিনান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাক তোমার পেটে আল্লাহ পাক কোনোদিন রোগ দেবেন না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক কিয়ামতের দিনে আল্লাহ পাক জাহান্নাম তোমার জন্য হারাম করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। মানার মতো মানো, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। আল্লাহর নবী পাহাড়ের চূড়ার উপরে উঠে আসমানের চাঁদের দিকে লক্ষ্য করে ইশারা করেছে। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে চাঁদটাকে আল্লাহ পাক খণ্ডিত করে দিয়েছিলেন। জোরে বলুন। আল্লাহর নবী সবথেকে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। জোরে বলুন। ছোট ছোট একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা পৃথিবীর আল্লাহ রাসূলের সবথেকে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীরা এসে জিজ্ঞাসা করলেন, মক্কা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশাকে বললেন, বিবি আয়েশা,
আল্লাহ রসুলের আদর্শ ছিল কেমন, আল্লাহ রসুলের ব্যবহার ছিল কেমন, আল্লাহ রসুলের চরিত্র ছিল কেমন। আম্মা জান আয়েশা বলেছিলেন, ও মদিনা সাবিরা, ও মক্কা সাবিরা, ও মদিনা সাবিরা, আমার নবীর আদর্শ হলো, আমার নবীর ব্যবহার হলো, আমার নবীর আখলাক হলো, আমার নবীর চরিত্র হলো গোটা কোরআনুল কারীম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা সূরা, কোরআনের একটা হরফ পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কেউ ওলট পালট করতে পারবে না। এটাই হলো আমার নবীর সবথেকে বড় মুজিজা। আল্লাহর নবী এই কোরআন, আমরা এমন আছি কোরআনের উপরে, কোরআনের একটা নাম আছে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল ফুরকান। কোরআনুল কারীম রব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছে কোরআনুল কারীম। পড়ো 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 পড়ো, যতবার পড়বে কোরআনুল মাজিদ বরনে জাদিদ, যতবার পড়বে তুমি